পূর্ণিমার রাতে চাঁদের আলো পুরো গ্রামে পড়ছিল। গোটা গ্রাম শান্তিতে ঘুমোচ্ছিল। দূরে কোথাও কুকুরের চিৎকারের আওয়াজ ওই ভয়ঙ্কর শান্তিটাকে ভেঙে দিচ্ছিল। সুমন, যে শহর থেকে নিজের মায়ের সাথে দেখা করতে ঘরে এসেছিল, সে গ্রামের বাইরে চেয়ারে বসেছিল। বাহ, কি শান্তি এই গ্রামে! শহরে এটা কখনো অনুভব হয় না। মন তো করছে কাজ ছেড়ে দিয়ে এখানেই থাকার জন্য চলে আসি। সুমন চোখ বন্ধ করে চেয়ারে বসেছিল। তখনই হঠাৎ ওর কাছে একটা বল এলো, আর ভয়ের চোটে ওর চোখ খুলে গেল। ওই বলটা হাতে নিয়ে এখানে ওখানে কাউকে খুঁজতে লাগলো। এত রাতে কে খেলছে এই বল দিয়ে? সুমন নিজের ঘরের দিকে যেতে লাগলো। তখনই ও পেছন থেকে কারোর আওয়াজ শুনতে পেল। ও ঘুরে তাকালো। তখন 15-16 বছর বয়সের একটা ছেলে ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওই ছেলেটা দেখতে খুব সুন্দর ছিল। ওর নজর সুমনের হাতে যে বল ছিল তার উপর ছিল। সুমন ওই ছেলেটার দিকে এগোলো। আরে, কে তুমি? আর এত রাতে এখানে কি করছো? ওই ছেলেটা কিছু উত্তর দিল না, শুধু ওই বলটার দিকে তাকিয়ে রইল। তোমায় এত রাতে এইভাবে একা বল নিয়ে খেলা উচিত নয়। কোথায় থাকো তুমি? ওই ছেলেটা সুমনের দিকে মুচকি হেসে দেখল আর দুটো হাত ছড়িয়ে বল চাইতে লাগলো। সুমনও মুচকি হেসে ওকে ওই বলটা দিয়ে দিল। যখনই ওই ছেলেটা বলটা নিল, ও ওখান থেকে পালিয়ে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে যায়। সুমন, খাবার তৈরি হয়ে গেছে খোকা, চলে আয়। মায়ের আওয়াজ শুনে সুমন ঘরের ভেতরে চলে গেল। খোকা, কালকে যাওয়াটা কি খুব জরুরি? 1-2 দিন আরো থেকে যেতিস, তাহলে আমার ভালো লাগতো। না মা, আমার যাওয়াটা খুব জরুরি। অনেক বেশি কাজ বাকি আছে। সকালে তাড়াতাড়ি উঠে চলে যাব। তখনই সুমনের কাছে ওর বসের ফোন এলো। হ্যালো স্যার। সুমন, একটা আর্জেন্ট কাজ এসেছে, তোমাকে কালই অফিসে আসতে হবে। মা, একটা খারাপ খবর আছে। আমাকে আজ রাতেই বেরোতে হবে। খাবার খেয়ে চলে যাব। না, একদম না। দরকার হলে তুই কাল সকালে বেরিয়ে যাবি, কিন্তু আজ রাতে নয়। কিন্তু কেন মা? খোকা, আজ পূর্ণিমার শেষ রাত, আর আজ রাতে ওই ডাইনি মা ছেলে ঘুরে বেড়ায়। প্রত্যেক পূর্ণিমার শেষ রাতে একটা করে মানুষ গ্রাম থেকে উধাও হয়ে যায়। সেই জন্য অন্ধকার হওয়া মাত্রই ঘরের বাইরে কেউ বেরোয় না। আজকে যাস না খোকা। এরকম কিছু হয় না মা। খোকা, এটা সত্যি। কিছুদিন আগে তোর বন্ধু রাজু এইভাবেই উধাও হয়ে গেছিল। কেউ কিচ্ছু জানতে পারেনি যে সে কোথায় আছে। আমার কথা শোন খোকা, কাল সকালে উঠে চলে যাবি। হ্যাঁ? আমার কিছু হবে না মা, তুমি চিন্তা করো না। মায়ের কথাগুলো শুনে সুমন রাতেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বাস স্টপ পাশে থাকার কারণে ও হেঁটে যাবে বলে ঠিক করল। সুমন নির্জন রাস্তায় একাই ভয় পেয়ে হেঁটে যাচ্ছিল। সুমন বাস স্টপে পৌঁছেই একটা কাঠের বেঞ্চে বসে পড়ল। দূর দূর অবধি কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ও ভয়ে ভয়ে বাসের অপেক্ষা করতে লাগলো। তখনই হঠাৎ সুমন পেছনে জঙ্গল থেকে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পায়। ও খুব ভয় পেয়ে গেল। কে তুমি? কে আছে ওখানে? বাইরে এসো!
জঙ্গল থেকে সেই ছোট্ট ছেলেটা হাতে একটা বাক্স নিয়ে বাইরে এলো আর বেঞ্চে বসে পড়ল। তুমি তো সেই, তাই না? ওখানে কি করছিলে? আমার বল ওখানে চলে গেছিল, সেই জন্য আমি ওখানে গেছিলাম। আসুন, বসুন এখানে। সুমন ওর পাশে গিয়ে বসে পড়ল। তুমি একা থাকো নাকি কেউ আছে তোমার সঙ্গে? আমার মা আমার সঙ্গে ছিল, কিন্তু সে আমার জন্য আরো খেলনা আনতে গেছে। কোথায়? জানি না। সুমন কিছু বুঝতে পারছিল না যে ও কি করবে। ছোট ছেলে তার বাক্সটা সামনে এগিয়ে বলল, আপনি আমার খেলনা দেখবে? এই দেখো, অনেক খেলনা আছে। বাক্সতে অনেক প্রকারের মানুষের পুতুল ছিল। ছেলেটা এক এক করে সুমনকে দেখাচ্ছিল। সুমন একটা পুতুল তুলল আর বলল, আরে, এই পুতুল তো একদম আমার বন্ধুর রাজুর মতো দেখতে লাগছে, যে কিছুদিন আগেই গ্রাম থেকে উধাও হয়ে গেছিল। এটা তুমি কোত্থেকে পেলে? জানি না, আমার মা কিছুদিন আগেই এটা গ্রাম থেকে নিয়ে এসেছিল। সুমন ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। ভূত! সামনে একটা ডাইনি হাওয়ায় উড়ছিল। ওর রঙের জন্য খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। মা, আমি আরো একটা খেলনা পেয়ে গেছি। ডাইনি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। এ দেখে ওর ছেলেটাও ভয়ঙ্কর আওয়াজে হাসতে লাগলো। সুমন ছেলেটার দিকে তাকালো আর ও আরো ভয় পেয়ে গেল। ওই ছেলেটার সুন্দর চেহারা এখন খুবই মারাত্মক মনে হচ্ছিল। ডাইনি নিজের হাত সুমনের মাথার উপর রেখে দেয় আর জোরে চিৎকার করে ওঠে। সুমনও জোরে জোরে কাঁদতে লাগলো। দ্রুত গতিতে হাওয়া চলতে লাগলো আর হঠাৎ সুমন উধাও হয়ে যায়, একটা পুতুলে পরিণত হয়। ডাইনির ছেলেটা ওই সুমনের পুতুলটাকে তুলে নেয় আর বাক্সে রেখে দেয়। ডাইনি নিজের বাচ্চাকে তুলে নিল আর হাসতে হাসতে চাঁদের দিকে চলে গেল।